কথায় আছে, যিনি রাধেন তিনি চুলো বাঁধেন। 4 সন্তানের জননী লালমনিরহাটের ফরিদার বেলায় এ প্রবাদ দৈববাণীর মতো মিলে যায়। সংসার সামলানোর মতো ট্রেনের ছন্দময় গতিকে পরিচালনার দায়িত্ব সামলানো সেই ফরিদার হাতে। লালমনিরহাট রেল বিভাগের একজন নারী ট্রেন চালক হিসেবে কাজ করে যাচ্ছেন নানা প্রতিকূলতাকে জয় করে, সামাজিক বিদ্রুপকে উপেক্ষা করে। তার সাহসিকতা আর আত্মবিশ্বাসে মুগ্ধ রেল বিভাগের কর্মকর্তা আর সাধারণ যাত্রীরা। লালমনিরহাটের রেল স্টেশনে নতুন অধ্যায়ের সূচনা করেছেন ফরিদা বেগম। 4 সন্তানের মা হয়েও যিনি বেছে নিয়েছেন ট্রেন চালানোর মতো চ্যালেঞ্জিং পেশা। প্রথমে ভয় পেলেও এখন ট্রেনের স্টেশন থেকে স্টেশনে ঘুরে চলার এই কাজটি ভালোবেসে ফেলেছেন। নারী হয়, তাকে প্রতিনিয়ত নানান সমস্যার মুখোমুখি হতে হয়, কিন্তু কখনো দমে যাননি ফরিদা। ট্রেনের যান্ত্রিক ত্রুটি হলে নিজের হাতেই তার সমাধান করার সাহস দেখান তিনি। তার এই সাহসিকতা ও পেশাদারিত্ব মুগ্ধ হয়েছেন রেল কর্তৃপক্ষ। ফরিদার এই যাত্রা শুধু তার নিজস্ব নয়, এটি গোটা দেশের নারীদের জন্য এক বড় উদাহরণ। তার সাহসিকতা নতুন প্রজন্মের নারীদের জন্য প্রেরণা যোগাবে। নারীরা এখন কেবল ঘরের কাজেই সীমাবদ্ধ নন, তারা এগিয়ে যাচ্ছে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে। ট্রেন চালনায় নারীদের এই অংশগ্রহণ নতুন দিনের সূচনা করেছে, বলছেন রেল বিভাগের এই কর্মকর্তা। ফরিদার মতো নারীরা দেখিয়ে দিচ্ছেন কোনো পেশাই নারীদের জন্য অসম্ভব নয়। সাহস, অধ্যবসায় আর আত্মবিশ্বাস থাকলে প্রতিটি বাধা জয় করা সম্ভব। আমি 9/9/2014 সালে প্রথম রেল বিভাগের সঙ্গে আমি যুক্ত হয়েছি। প্রথমে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে আমি একটা চ্যালেঞ্জিং পেশায় নিজেকে জড়িয়ে ফেলবো। মানে আমি চ্যালেঞ্জ ধরতে চাই এবং সেই চ্যালেঞ্জকে জিততে চাই। এটা হচ্ছে আমার ছোটবেলা থেকে ইচ্ছা। তা আমি দেখলাম যে এই ALM গ্রেড 2 এটা একটা চ্যালেঞ্জিং পেশা, মেয়েদের জন্য চ্যালেঞ্জিং। মানে মেয়েরা যে পারবে, এটা আসলে যদি পরিবার থেকে তারা সাপোর্ট পায় এবং মানে তার যে সহযোগী আছে, আমাদের ইভেন সিনিয়র যারা LM আছে, তারপর DME স্যার আছে, লোকো ফোরম্যান স্যার আছে, আমাদের নেতারা যারা আমাদেরকে উৎসাহ দিছে, অনুপ্রাণিত করছে যে এরকম একটা চ্যালেঞ্জিং পেশায় আসলে নারী LM হিসেবে আমি মনে করব এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করা মেয়েদের জন্য খুব টাফ ব্যাপার, বুঝছেন? কারণ আমি চ্যালেঞ্জটা গ্রহণ করলাম কিন্তু আমি কোর্টে দেখাইতে পারলাম না, তাহলে এটা আমার ব্যর্থতা। আমি ব্যর্থতা চাই না, আমি জিততে চাই। এই জেতার জন্য আমি এই চ্যালেঞ্জিং পেশাটাকে নিয়েছি। এবং কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে ওখানে হুস পাইপটা খুলে গেছে। হুস পাইপটা আমার LM বললো যে ওটা দেখেন তো কি হয়েছে। আমি দেখলাম যে ওখানে হাওয়া বের হয়ে যাচ্ছে। হাওয়া বের হইলে তো গাড়িটা অটোমেটিক দাঁড়িয়ে যাবে। তো আমাকে কি করতে হবে, ওটা ঠিক করতে হবে। এটা তো আমি সেটা মানে ডাইরেক্ট পাওয়ার হিসেবে আমি চেক করে আসছি। তারপরেও রাস্তায় আমাদের এরকম সমস্যা হয়। এখন উনি একটু সংকোচ বোধ করে যে নারী LM পাবে কি না, কিন্তু আমার ভিতরে যে উৎসাহ এবং যে সাহস আছে একজন মেয়ের জন্য এটা অনেক বেশি। মানে তার যে সহযোগীরা আছে, মানে আমাদের সিনিয়র LM আমাদেরকে অনেক অনুপ্রাণিত করে। দেখে ওনারাই আমাকে মানে রুট সাইডে বাহিরের লাইনে বেশি কাজে সহযোগিতা করে, কারণ আমাকে শিখাই দিছে বিধায় আমি কাজটা পারলাম, নাহলে ট্রেনটা ওখানে অটো দাঁড়ায় যাইতো। তখন কি হইতো যে আপনারা আসছেন যে নারী LM কিছু পারে না, এটা কিন্তু মেয়েদেরকে নিয়ে সবাই ভয় থাকে। তখন দেখা যাচ্ছে যে DME স্যারেরা আছে, সবাই বলে যে নারী LMকে পাঠাইলাম, একটা কাজে সমস্যা হইলো যে পারলো না। তো আমি মনে করি যে তারা যদি সঠিকভাবে আমাদেরকে মানে ট্রেনিং, তারপর মানে ইত্যাদি ইত্যাদি যা আছে করায়, আর সাপোর্ট যদি পায়, একটা মেয়ে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা অনেক ট্রেনে যাতায়াত করি, এই সময় দেখতে পারি অনেক নারী, আমাদের মতো নারী ট্রেন চালায়। এটা আমাদের অনুপ্রেরণা জায়গায়, তারা নারী হয়েও ছেলেদের মতো কাজ করতেছে। আমরা প্রায় ট্রেনে যাতায়াত করি, যখন আমরা দেখি যে মহিলারা হচ্ছে ট্রেন চালাচ্ছে, দেখে আমরা খুবই আনন্দিত, অনুপ্রাণিত হই। আমরা প্রায় সময় ট্রেনে যাতায়াত করি, তো আমরা চলাফেরার পথে দেখি যে হচ্ছে অনেক মানে ট্রেন চালাচ্ছে নারীরা। এটা আমাদের নারী জাতির জন্য অনেক গর্বের, আর এটা দেখে আমরা অনেক অনুপ্রাণিত হচ্ছি।